টানা বৃষ্টিতে রাজধানীবাসীও বেশ নাকাল। একটু মিরপুরের কি অবস্থা, মিরপুর এলাকার অবস্থা আমরা জানবো। আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী আছেন সেখানে, তিনি আবহাওয়া অফিসেরও খোঁজ খবর রাখছেন। ভাস্কর, গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনো পড়ছে, এতে করে তো আমাদের দুর্ভোগ বেশ বেড়ে গেছে, অফিসগামী মানুষের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছিল। আজকের কি অবস্থা দেখছেন জানাবেন। গতকাল সারা রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং ঢাকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টির যে পরিমাণ সেই পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। সকালে যখন আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দৈনিক যে ব্রিফিং সেই ব্রিফিংটা করা হচ্ছিল তখন কিন্তু তারা বলছিলেন যে গত 24 ঘন্টায় রাজধানীতে মোট 77 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু হয়েছে। এবং এখন যদি আসি দুর্ভোগের কথায়, সকাল থেকে যে সকল স্কুল কলেজ এবং অফিসগামী যাত্রীরা রয়েছেন, যারা রাজধানীতে বিভিন্ন গন্তব্যে বের হয়েছেন, তারা কিন্তু চরম দুর্ভোগেই পড়েছে বলা যায়। তবে একটি এখন পর্যন্ত সুখকর বিষয় যে রাজধানীর কোথাও জলাবদ্ধতার তৈরি হয়েছে এমন কোনো খবর কিন্তু আমরা পাইনি, অথবা রাজধানীর বিভিন্ন সড়কে যখন আমরা ঘুরছিলাম সেখানে কিন্তু সেই বিষয়টি পাওয়া যায়নি। তবে এই সারা দিনের যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত হওয়ার ক্ষেত্রে মূল যে সমস্যাটা হয়েছে যানবাহনের যে গতি, সেই গতি কিন্তু অনেকটাই কমে গিয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে প্রায় প্রত্যেকটি মোড়ে অথবা রাজধানীর ছোট থেকে বড় সড়কে ওঠার যে 3 রাস্তার মোড় অথবা 4 রাস্তার মোড়গুলো রয়েছে সেখানে কিন্তু বেশ বড় ধরনের একটি যানজট দেখা যাচ্ছে। এবং একই সাথে অফিসগামী যাত্রী যারা রয়েছে তারা পাঠাও, উবার কিংবা রিক্সাতে যখন উঠতে যাচ্ছেন তখন কিন্তু তাদেরকে বেশ 2 থেকে 3 গুণ ভাড়া পর্যন্ত কিন্তু গুনতে হচ্ছে, এমন উদাহরণও আমরা পেয়েছি। তারপর যখন আমরা অফিসগামী যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে অনেকেই প্রস্তুতি নিয়ে বের হয়েছিলেন, তবে যারা প্রস্তুতি নিয়ে বের হতে পারেননি তাদেরকে কিন্তু দুর্ভোগে অনেক বেশি পোহাতে হচ্ছে। আর আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে বিকেল পারে। থেকে কমবে। জি, কমে আসতে পারে, আমরা শুনছিলাম। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।